नमस्कार बंधुरा 6 धरनेर बाच्चादेर टिफिनेर रेसिपि निये आबारो चले एसेछि एकदम पेঁয়াজ रसुन छाड़ा निरामिष उपाये। आमी जानी এই রেসিপিগুলি অনেক মারাই জানেন, তবে আমি জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য এই ভিডিওটা করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো একটু বড় হলেও পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকবে। আশা করছি সামান্য হলেও মায়েদের কিছুটা হেল্প হবে। তো আর কথা বাড়াবো না, আমি চলে যাব আমার মূল ভিডিওতেই। তবে ভিডিও শুরু করার আগে একটাই কথা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একবার ভিডিওটা শেয়ার করে দিও, কোনো মায়ের হয়তো উপকারে লেগে যেতে পারে। তো সোমবারে এখানে আমি দিচ্ছি দেখো ক্রিসপি চিলি পটেটো। এটা বাচ্চাদের ফেভারিট, তো সপ্তাহের প্রথমে একটু ওদের ফেভারিট একটা খাবার যদি দাও তাহলে কিন্তু ওরা খুব খুশি হয়ে খেয়ে নেবে। তো আলুটাকে কেটে শুকনো করে নিয়েছি আমি। তারপরে এখানে কাশ্মীরি লাল লঙ্কা দিচ্ছি, আর দিচ্ছি 2 চামচের মতো ময়দা, আর দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি সামান্য একটু আদা বাটা। যেহেতু পেঁয়াজ রসুন নেই, যারা এখানে রসুনের ব্যবহার করবে সামান্য একটু রসুন দিয়ে দিবে। ভালোভাবে দেখো একটু কোট করে নিচ্ছি। আমার কাছে কর্নফ্লাওয়ার কম ছিল তাই আমি কর্নফ্লাওয়ারটা পরে দেব। তো তোমরা যদি কর্নফ্লাওয়ার বেশি থাকে তাহলে 3 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবে, ময়দাটা স্কিপ করবে। এবার দেখো আরেকটা পাত্রে নিয়ে নিলাম, ময়দাটা ঝরিয়ে দিয়ে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে আমি আর হাত দিচ্ছি না, জাস্ট একবার কোট করে নিচ্ছি পুরোটাই। তো এই তো আমার আলুটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিলাম। দেখো এবার গরম তেলে একে একে আমরা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তবে এই আলুগুলোকে আমি 2বার করে ভাজবো, যাতে মানে ক্রিস্পিনেসটা মানে থাকে আর কি। তোমরা চাইলে একবারই ভালোভাবে ভেজে নিতে পারো। তবে আলুটা দেওয়ার পর 2 থেকে আড়াই মিনিট একদম টাচ করবে না। আমি দেখো 2 থেকে 3 মিনিটের মতো আমি এভাবে রেখে দিয়েছিলাম। একটা সাইড হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি, তাহলে কি হবে মানে ক্রিস্পিটা ভালো হবে। তো যেহেতু আমি 2বার ভাজবো তার জন্য এই পর্যায়ে আমি কিন্তু এটা নামিয়ে নিচ্ছি। তোমরা যদি একবার ভাজো, হাতে যদি টাইম না থাকে তাহলে কিন্তু আরেকটু লাল করে ভেজে নেবে। এবার তুলে নিচ্ছে দেখো, আর অবশ্যই টিস্যু পেপারে রাখবে, না হলে কিন্তু আলুটা নরম হয়ে যাবে। এবার সাদা তেল নিয়েছি 1 চামচের মতো, তাতে সামান্য একটু কোরানো আদা দিলাম। আদাটাকে সামান্য একটু ভেজে নিচ্ছি, আর দিচ্ছি এখানে 1 চামচের মতো কস্তুরি মেথি। এটা কিন্তু ভেজে নেইনি, এমনি দিয়েছি প্যাকেট থেকে এনে। তো ফ্লেভারটা দারুণ এসেছে। এখানে 2টা টমেটো কিন্তু আমি পেস্ট করে রেখেছি, সেদ্ধ করিনি, কাঁচা টমেটো পেস্ট করে রেখেছি। টমেটোটা দিয়ে দিলাম আর অল্প অল্প করে দিচ্ছি আর মিক্সড করছি, কারণ যদি মানে নিচে লেগে যায় তাহলে কিন্তু পুড়ে গেলে আর টেস্টটা আসবে না ওই রকম। তো এবার 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব এক্সট্রা জলটা শুকিয়ে যাওয়ার জন্য। এবার স্বাদ মতো লবণ দিলাম, আর দিচ্ছি আপনার বাচ্চা যদি ঝাল খায় তাহলে সামান্য একটু কাঁচামরিচ বাটা দিয়ে দিতে পারেন, আর ঝাল যদি না খায় তাহলে স্কিপ করে যেতে পারেন। আর দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি। কাশ্মীরি লাল লঙ্কা দিলে আসলে কালারটা ভালো আসবে, তার জন্যই দেওয়া। তো খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আর ওইদিকে কিন্তু আমি মানে আলুটাকে কিন্তু আবার ভেজেও নিয়েছি, ভেজে রেখে দিয়েছি। এখানে দিচ্ছি সামান্য একটু ভিনিগার, আর সামান্য দিয়েছি একটু সয়া সস, মানে আধা চামচের মতো সয়া সস আর আধা চামচের মতো ভিনিগার দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি, আর কিছুই না। এবার দ্বিতীয়বার ভেজে রেখেছি, দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একদম লাল লাল করে অনেকটা ক্রিস্পি করে ভেজেছি। তো এবার ভালোভাবে মিক্স করে এটাকে আমি আর কিন্তু ঘেঁষে রাখবো না, তাহলে কিন্তু পটেটোটা নরম হয়ে যাবে, ক্রিস্পি ব্যাপারটা থাকবে না। এটাই তো ঘেঁষটা বন্ধ করে আমি সার্ভ করে নেব। আর আপনারা যখন বক্সে ঢুকিয়ে দেবেন তখন অবশ্যই ঠান্ডা করে দেবেন। আমি সামান্য ফ্লেভারের জন্য একটু কাঁচামরিচ কুচি দিয়েছিলাম, আর ওপর থেকে সুন্দর দেখার জন্য একটু তেল দিয়ে দিলাম। এই তো আমার ক্রিসপি পটেটো চিলি পটেটো তৈরি হয়ে গেছে একদম রেস্টুরেন্ট স্টাইলে। বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে। তো এবার মঙ্গলবার এখানে দিলাম ইনস্ট্যান্ট ব্যানানা ওটসটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো, তো এটা দেওয়ার চেষ্টা করবেন। 1 কাপ জল নিয়েছি। আবার অনেকেই ওটস তৈরি করেন একদম মানে স্লিপিং হয়ে যায়, মানে একদম কি বলবো এটাকে একদম পিছল হয়ে যায়, তার জন্য বাচ্চারা খেতে চায় না। তো আমি যেভাবে বানাবো একদম মানে কিছু হবে না, এরকম খুব সুন্দর হবে, বড়রাও খেতে পারবে, বাচ্চারাও খুব খুশি হয়ে খেয়ে নেবে। 1 কাপ দুধের মধ্যে 1/4 কাপের মতো পাউডার
সরি 1 কাপ জলের মধ্যে 1/4 কাপ পাউডার মিল্ক দিয়েছি, 3 চামচের মতো চিনি দিয়েছি, দিয়ে ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নেব। আমরা এখানে কিন্তু ওটসটা দিচ্ছি না। এইভাবে যদি ওটসটা দিয়ে রান্না করো তাহলে কিন্তু এটা মানে পিছল ভাবটা বেশি আসে, বা ওই যে স্লিপি স্লিপি একটা ব্যাপার হয়, আমি বলতে পারছি না আসলে ওইরকমভাবে। তো এবার ওটসটা নিয়ে নিচ্ছি। দেখো এটা ইনস্ট্যান্ট ওটস, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারো, তবে যদি যারা ডায়েট করছো তারা একদম চিনিটা স্কিপ করে যাবে। আমি যেহেতু বাচ্চাদের জন্য দেখাচ্ছি তার জন্য চিনিটা দিলাম। এখানে দুধটা নিয়ে নিয়েছি, একদম গরম দুধ। গরম দুধের মধ্যে আমি এখানে 3 বাটির মতো ওটস দিচ্ছি। আর আপনার বাচ্চা যদি একটু পাতলা খেতে চায় ওটসটা, তাহলে অবশ্যই 2 বাটির মতো দেবেন। এটা এইভাবে দিয়ে মিক্স করে এটাকে ঢেকে রেখে দেব। এইভাবে ছাড়বেন না, তাহলে কিন্তু কুক হবে না। এইভাবে ঢেকে রেখে দেবে 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 তার মধ্যেই কিন্তু খুব সুন্দর কুক হয়ে যাবে, খুব সুন্দর ফুলে যাবে। তা দেখো একদম পারফেক্ট। তো এই তো একটু ঠান্ডা করে অবশ্যই এটা বক্সে ঢুকিয়ে দেবে, না হলে গরম গরম দিলে আসলে নষ্ট হয়ে যাবে। এবার বাচ্চা যে ধরনের মানে ফল খায় ওইটাই দিয়ে দেবেন। আমি এখানে ব্যানানা দিচ্ছি। ব্যানানাটা কিন্তু সব বাচ্চারাই কম বেশি পছন্দ করে, আর সাথে একটু বাদাম দেওয়ার চেষ্টা করবেন, বাচ্চাদের হেলথের জন্য এটা ভীষণ ভালো। তাই তো আমি একটু বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল মঙ্গলবারের টিফিনটা। বুধবারে নিয়ে এসেছি মিষ্টি সুজি। অনেক মারাই কিন্তু ঝাল সুজি দেন, তবে ঝাল সুজি খেতে খেতে যদি বাচ্চা খেতে চায় না, তাহলে কিন্তু এইভাবে একটু মিষ্টি সুজি বানিয়ে দেবেন। প্রথমে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে 1/2 কাপের মতো সুজি দিয়ে দিলাম। এটা কিন্তু গরম গরম খেতেও ভীষণ ভালো লাগে, ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঝরঝরে হয়ে যায়, ভীষণ ভালো লাগে। কিছুই না, 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নেবে। আর খেয়াল রাখবে যাতে সুজিটা লাল না হয়ে যায়, তাহলে কিন্তু মানে কালারটা নষ্ট হয়ে যাবে, আপনার বাচ্চাটাও পছন্দ করবে না। তো এইভাবে 2.5 থেকে 3 মিনিট একদম কম আছে এটাকে ভেজে নেবে। তখন মানে যখন দেখবে খুব সুন্দর একটা ফ্লেভার এসছে, তখন বুঝবে যে ভাজাটা হয়ে গেছে। তো এবার এখানে চিনি দিচ্ছি, 1/2 কাপের মতো চিনি। তো আপনারা যদি চিনিটা কম বেশি করতে পারেন, বাচ্চা বেশি মানে যদি খায় তাহলে বেশি দেবেন, কম খেলে অবশ্যই কম করে দেবেন। মারা তো অবশ্যই জানেন যে বাচ্চা কোনটা পছন্দ করে কোনটা পছন্দ করে না। তো এবার আরও 1.5 থেকে 2 মিনিট চিনিটা দেওয়ার পর আমরা ভেজে নিচ্ছি। তারপরে এখানে আপনারা চাইলে দুধ দিতে পারেন, তবে দুধটা অ্যাভেলেবেল না থাকলে এখানে জল দিলেই হয়। এটা ভীষণ খেতে ভালো লাগে, এটা আপনারাও বড়রাও ব্রেকফাস্টে খেতে পারেন। তো এবার 1 কাপের মতো আমি এখানে জল নিয়েছি, যেহেতু 1/2 কাপের মতো সুজি নিয়েছি, 1 কাপের মতো জল দিচ্ছি। জল কিন্তু বেশি দিলে একদম নরম হয়ে যাবে, তখন আপনার বাচ্চা খেতে চাইবে না। এবার আর কিছুই না, আঁচটা একটু বাড়িয়ে দেবেন, বাড়িয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করবেন, তাহলে দেখবেন জলটা শুকিয়ে গেছে। তো এই তো আমি বাড়িয়ে দিলাম। আর আপনারা যদি চান তাহলে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন, তবে আমি আজকে আর ঘিটা দিইনি। তো এই তো আমার মিষ্টি সুজিটাও কিন্তু তৈরি হয়ে গেছে। আপনার বাচ্চা যদি এখানে কোনো ধরনের বাদাম খেতে পছন্দ করে, বাদামটাই দিতে পারেন, কাজু, আমন্ড বা যে কোনো ধরনের বাদাম এখানে ব্যবহার করা যেতে পারে। তবে এটা রান্না করে একটু রান্না করার পর একদম সাথে সাথে সার্ভ করবেন না, এটা 5 থেকে 7 মিনিট একটু ঢেকে রেখে দেবেন, তাহলে খুব সুন্দর ভেতরটা মানে কুক হয়ে যাবে। তো এটা অবশ্যই করবেন। তো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আমি একটু ঢেকে রেখে দেব, দেন এটাকে সার্ভ করব। এই তো তৈরি হয়ে গেল আমার বুধবারের টিফিনটা, মিষ্টি সুজি। এবার বৃহস্পতিবার একটু হেলদি কিছু দেওয়ার চেষ্টা করেছি, ছোলা ভুনা। তো একদম পেঁয়াজ রসুন ছাড়া। ছোলাটাকে আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম, তো খুব সুন্দর কিন্তু ফুলে গেছে ছোলাটা। এবার এটাকে সেদ্ধ করে নেব একটু লবণ দিয়ে। এটাকে প্রেশার কুকারে 4 থেকে 5টার মতো সিটি দিয়ে দেব। এবার আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি, তারপর দিচ্ছি, তেলটা গরম হয়ে যাওয়ার পর কালো জিরে দিলাম, তারপরে কিছু কাঁচামরিচ দিলাম কুচি, আর সামান্য একটু আদা কুচি দিয়েছি, দিয়ে একটু ভেজে নেব, তবে একদম পুড়িয়ে ফেলার দরকার নেই, একদম সামান্য একটু ভাজলেই হয়ে যাবে। কালারটা চেঞ্জ হয়ে গেলেই একদম রেডি হয়ে যাবে এটা। তো এই তো কালারটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে, বেশি লাল করিনি, একদম ব্রাউন কালার এসছে। এবার এখানে দিচ্ছি সামান্য একটু হলুদ আর একদম সামান্য পরিমাণ একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার সাথে সাথে জল দিয়ে দিলাম, যদি মশলাটা পুড়ে যায় তো অবশ্যই একটু জল দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু মশলাটা আর পুড়ে যাবে না।
এবার এখানে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু ধনিয়ার গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা একটু ভেজে নেব। আপনারা যদি পেঁয়াজ রসুন খান অবশ্যই পেঁয়াজটা ভাজার সময় দিয়ে দেবেন, আর রসুন বাটা অ্যাড করতে পারেন। এই তো ছানাটাও আমি সেদ্ধ করে নিয়েছি, আর খুব সুন্দর ছানাটা সেদ্ধ হয়ে গেছে, একদম ভর্তা টাইপ হয়ে যায়নি, বাট ভালো কুক হয়েছে। এবার সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভেজে নেব 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে করে এটাকে আমরা ভাজবো। এবার একটু জল দিয়ে দিচ্ছি আমি, কারণ ছোলার ভেতরে কিন্তু মশলাটা ঢুকেনি এখনও, জাস্ট আমি দিলাম। আর একটু লবণ লাগবে, তার জন্য লবণটা দিয়ে দিলাম। এবার ঢেকে 4 থেকে 5 মিনিট অপেক্ষা করব, তবে অবশ্যই মধ্যে মধ্যে ঢাকনা খুলে একটু দেখে নেবে। এবার আমি একটা গ্লাস নিয়েছি, দেখো একটু স্ম্যাশ করে দিচ্ছি সব কিছুকে, তাহলে কি হবে, এই যে চেয়ে চেয়ে আছে ছোলাগুলো, একদম মিশমিশ হয়ে যাবে, খুব ভালো লাগবে খেতে। তো এই তো স্ম্যাশ করে দিলাম গ্লাসটা দিয়ে। এবার নামানোর আগে একটু ভাজা মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, এটাতে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসবে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এখানে দিচ্ছি 2টা আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, আলু কুচি, আর দিচ্ছি 2টা টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে এখানে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি শসাটা অ্যাড করব, তবে শসা কখনো গরম গরম অ্যাড করলে ভালো লাগবে না, নরম হয়ে যাবে শসাটা। তো ঠান্ডা হওয়ার পর ওপর থেকে শসাটা সার্ভ করে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ ছোলা ভুনা। আর একদম শেষে সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, গন্ধরাজ লেবুর রস, তাতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তবে একসাথে সব ছোলাতে একসাথে মিশিয়ে দিলে আসলে ছোলাটা নষ্ট হয়ে যাবে, তার জন্য এইভাবে অল্প একটু ছোলা নিয়ে বা বক্সে যেটা দেবেন ওইটাতে কিন্তু লেবুর রসটা দিয়ে দেবেন, বা আপনি চাইলে এক্সট্রা করেও দিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল আমার বৃহস্পতিবারের টিফিন। শুক্রবার বানিয়ে দেখাবো ঝাল সেমাই। সেমাই দিয়ে কিন্তু সবাই পায়েস খেয়েছি আমরা, তবে আজকে আমি দেখাবো ঝাল সেমাই। তো এখানে 1/4 কাপের মতো বাদাম নিয়েছি। তো সামান্য একটু তেল দিয়েছিলাম, তেলের মধ্যে বাদামটা একটু ভেজে নেব। তো এই তো বাদামটা আমার ভাজা হয়ে যাচ্ছে, আমি এবার নামিয়ে নেব। 1 কাপের মতো এখানে নিয়েছি সেমাই, এটা কিন্তু ভাজা সেমাই, তারপরেও আমি একটু সামান্য রোস্ট করে নিচ্ছি, একটু ক্রিস্পি করে নিচ্ছি। দেখো 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি, বেশি ভাজার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। এবার এখানে আরও 1 চামচের মতো তেল দিয়েছিলাম, দিয়ে কারি পাতা, দেখো কারি পাতা, ফ্রেশ কারি পাতা নিয়েছি, তো ধুয়ে কয়েক টুকরো কারি পাতা দিয়ে দিলাম। তারপরে 3-4টের মতো কাঁচামরিচ, 3টা না 2টা কাঁচামরিচ আমি মধ্যে দিয়ে একদম কেটে দিয়ে দিয়েছি, ফ্লেভার ভালো আসবে। এইভাবে কুচি করে রাখা টমেটো দিলাম, সামান্য একটু গাজর কুচি দিলাম। এখানে যদি ক্যাপসিকাম থাকে ক্যাপসিকাম দিতে পারেন, তবে আমার ঘরে ছিল না, তাই আমি যা ছিল তাই দিয়েছি। সব কিছু একটু ভেজে নেব, তবে অবশ্যই একদম নরম করে ফেলা যাবে না, একটু আঁচটা বাড়িয়ে জাস্ট হালকা একটু নরম করেছি, আর কিছুই না। গাজর কিন্তু ক্রিস্পি থাকলেই ভালো লাগে। এবার ভেজে রাখা কিন্তু সেমাইটাও দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিচ্ছি, আর দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো একদম স্লাইট 1/4 চামচের মতো দিয়ে আবার 1 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি সব কিছুকে একসাথে, সেমাইয়ের সাথে টমেটো গাজর সব মশলা বেশি কিছু লাগে না এখানে। এবার এখানে 1 কাপের মতো সেমাই নিয়েছিলাম, আর জলটা লাগবে যতটুকু সেমাই নিয়েছিলাম তার ডবল, আমি 2 বাটির মতো জল দিয়েছি। তো অবশ্যই জলটা অল্প অল্প করে দেবে তোমাদের সেমাইটা বুঝে, কারণ সেমাই নরম হতে পারে বা বেশি শক্ত হতে পারে, তাহলে জলটা কম বেশি লাগতেই পারে। তো আমি 2 বাটি একসাথে দিইনি, অল্প অল্প করে দিয়ে এবার ঢেকে রেখে দেব 3 থেকে 4 মিনিট। আর এই তো এক্সট্রা জলটা শুকিয়ে গেছে, আর সেমাইটা কিন্তু ফুলে উঠেছে, তবে একদম গলে যায়নি, একদম ঝরঝরে। আমি একটু হাত দিয়ে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা। এই তো খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। অনেকেই কিন্তু সেমাইটা আগে সেদ্ধ করেন নুডলসের মতো, তো এরকম করলে আমার মনে হয় টাইমটা ওয়েস্ট হয়, তো এরকম করলে তাড়াতাড়ি হয় আমি যেভাবে দেখিয়েছি। এবার ভাজা বাদাম দিয়ে মিশিয়ে নিলাম। আর আমি আবারও বলছি, অবশ্যই ঠান্ডা হওয়ার পর টিফিন বক্সে আপনাদের বাচ্চাদের দেবেন। তো এই তো তৈরি হয়ে গেল, সার্ভ করে নিলাম আমার গরম গরম শুক্রবারের টিফিন ঝাল সেমাই।
এবার চলে যাব শনিবারের টিফিন নুডলস র্যাপ। এটা একদম ইজি। তো প্রথমেই এখানে আমি কড়াইতে সাদা তেল দিয়েছি, দিয়ে কাঁচামরিচ কুচি দিলাম। আর এখানে নুডলসটা আগেই আমি সেদ্ধ করে নিয়েছিলাম, ওই সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দেব। যাতে ভিডিওটা বড় না হয় তার জন্য আমি আগেই সেদ্ধ করে রেখেছি। আর এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি, আর দেব একটু ভাজা মশলা, যেটা আমি ঘরে তৈরি করে রেখেছি, হোমমেড ভাজা মশলা। এটা দিলে আসলে টেস্টটা ভীষণ ভালো আসে। আর দিলাম সামান্য একটু ভিনেগার আর সয়া সস। এটা দিলে আসলে চাউমিনের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। এবার 3 মিনিট এটাকে ভেজে নেব, বেশি ভাজার প্রয়োজন নেই যেহেতু এটা র্যাপের ভেতরেই ঢুকবে। তো তোমরা চাইলে এখানে গোলমরিচ গুঁড়ো দিতে পারো, তবে আমার ভাজা মশলার মধ্যে গোলমরিচের গুঁড়ো আছে, তার জন্য এক্সট্রা আর দিইনি আমি। তো এই তো আমার নুডলসটা তৈরি হয়ে গেল। সুন্দর ঝরঝরে করে নুডলস তৈরি করে নিলাম। অন্যদিকে আমি একটা রুটি বানিয়ে রেখেছিলাম আগে থেকে, যাতে টাইমটা নষ্ট না হয়, মানে তোমাদের বোর না হয় তার জন্য। তো প্লেন একটা রুটি নিয়েছি। রুটিটাকে প্রথমে তেল ছাড়াই একটু হালকা করে একটু ভেজে নেব। তো দেখো, এটা নর্মাল রুটি যেরকম আমরা ঘরে খাই সেমই। তো এইভাবে ভাজার পরে আমি একটু সাদা তেল 1 চামচের মতো দিয়ে দিচ্ছি ওপর থেকে, যাতে একটু পরোটা পরোটা ফ্লেভারটা আসে। তো একটু বেশি তেল এখানে লাগবে না, সামান্য একটু তেল। তোমরা চাইলে এখানে বাটার বা ঘিয়ের ব্যবহার করতে পারো, এটা কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, তবে আমি তেলই দিলাম। এবার রুটিটা হয়ে গেছে, ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটু বেশি করে, মানে আগে থেকে তৈরি করে রাখা যে নুডলস বা চাউমিন, ওইটা একটু বেশি করেই দিলাম। এত বেশি করে দিয়েছে যে আমি র্যাপটাই ভালোভাবে করতে পারিনি। আর এখানে দেখো, বাচ্চারা কিন্তু চিজ খেতে ভীষণ ভালোবাসে, তো এইভাবে খাবারের মধ্যে মাঝে মধ্যে একটু চিজ দিলে ওরা খুশি হয়ে খেয়ে নেবে। তো আটার রুটিটাও খাওয়া হবে আর হেলদি নুডলসটাও খাওয়া হবে। তো এই তো চিজটা দেওয়ার পর আমি স্লাইস চিজ দিয়েছি, দেওয়ার পর এইভাবে র্যাপ করে দিলাম। এই তো তৈরি হয়ে গেল আমার নুডলস র্যাপ, শনিবারের টিফিনটা। আর বাচ্চাদের টিফিন সবসময় একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে ওরা শেয়ার করে মানে খেতে পারে। আর এই অভ্যাসটা যদি ছোটোবেলা থেকেই হয় তাহলে কিন্তু খুব ভালো গুড একটা হ্যাবিট ওরা শিখবে। তো এই তো তৈরি হয়ে গেল আমার 6 ধরনের টিফিন, পেঁয়াজ রসুন ছাড়া। তো আজকের ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করার অনুরোধ থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।